মিথ্যা বলার পারদর্শিতা যদি মেধাবিতার লক্ষণ হয় তাহলে কিছু বলার নাই। ইউএস এর ব্যাপারে একটা অ্যানালাইসিস হয়, যদি 1 মিনিট বিদ্যুৎ বন্ধ থাকে তারা আশঙ্কা করেন যে কয়েক লক্ষ রেপ ছাড়া যেতে পারে, ধর্ষণ কয়েক লক্ষ ছাড়া যেতে পারে যদি। কিন্তু সত্যকে ফেস করে সত্য উপস্থাপন করে যদি নিজের মেধার পরিচয় দেওয়া হয় তাহলে ওটাই আমার কাছে মনে হয় সাহসিকতার লক্ষণ। সুইডেনের 72% মানুষ জানে না তার বাবার পরিচয়টা কি। সাম্প্রতিক SM ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর জিএস তিনি একটা বক্তব্য দিছে, সেইখানে সে বলছে আমেরিকায় নাকি 1 মিনিটের জন্য বিদ্যুৎ গেলে শত শত হাজার হাজার ধর্ষণের ঘটনা ঘটবে। কিন্তু তিনি যেই তথ্যটা দিছে এটা টোটালি একটা বাকওয়াস, কারণ আমেরিকাতেও বিদ্যুৎ চায়। বাৎসরিক যে তাদের একটা পরিসংখ্যান সেটা বিশ্লেষণ করলে দেখা যায় তাদের দেশেও বছরে প্রায় 2 থেকে 10 ঘন্টা নর্মালি বিদ্যুৎ থাকে না, এবং এটা প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন ধরনের সিস্টেম লস এটা সেটা মিলায়া প্রায় এটা 60 ঘন্টা 70 ঘন্টা 100 ঘন্টা কিছু কিছু ক্ষেত্রে 150 ঘন্টার মতো ঘটে। আমি আমেরিকার একটা অঙ্গরাজ্য মেইন নামে একটা অঙ্গরাজ্য আছে, এইটার 2024 সালের পরিসংখ্যান দেই। এইখানে 2024 সালে মোটামুটি প্রায় 8 ঘন্টা নর্মালি বিদ্যুৎ ছিল না, সিস্টেমে প্রবলেম বা বিভিন্ন ধরনের কারণে বলতে পারেন। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ বিবেচনায় প্রায় 150 ঘন্টা বিদ্যুৎ ছিল না মেইন অঙ্গরাজ্যে। কথা হইতেছে এই যে প্রায় 150 ঘন্টা বিদ্যুৎ থাকলো না, এই 150 ঘন্টার ভেতরে কয়টা ধর্ষণের ঘটনা ঘটছে, এই তথ্য বা এই পরিসংখ্যান কি SM ফরহাদ নিছে? নেয়। তাদের আরেক নেতা নুরুল আলম সাদ্দাম, যিনি বর্তমান শিবিরের নেতা, তিনি বলছেন সুইডেনে 72% পোলাপান জানে না তাদের বাপের পরিচয়। সুইডেনের 72% মানুষ জানে না তার বাবার পরিচয়টা কি। ব্রাজিলে ফ্রি লিভিং টুগেদার প্রথা চালু থাকার কারণে, এবং জার্মানিতেও একই অবস্থা। এছাড়া তিনি আরও ব্রাজিল এই সমস্ত কিছু দেশের তুলনা দিছে। কথা হইতেছে আমি সুইডেনের পরিসংখ্যান দেখলাম, সেইখানে বাপের পরিচয় মিলে না ডিএনএর সাথে, এরকম 1% লোক আছে, 1% সন্তান জন্ম নেয় যাদের পিতৃর পরিচয় বা পিতা আসলে পিতা কে, আপনার বায়োলজিক্যাল পিতা এটা বোঝা যায় না, জানা যায় না। বাদ বাকি 99% তারা পিতৃ পরিচয় আছে বা পিতার ডিএনএর সাথে ম্যাচ করে যে হ্যাঁ এটা তার বাপ এটা তার মা। কথা হইতেছে এই যে বাকওয়াস কথাবার্তা বইলা মানুষের সাথে মানুষকে এক প্রকার ধোকা দেওয়া, আমার কাছে মনে হয় এগুলা কেন করে তারা? মানে আমেরিকা জন্যই মানে একদম খুল্লাম খুল্লা সব কিছু, তাদের সামাজিকতা নাই, তাদের মানবিকতা নাই। হ্যাঁ তারা ওপেন মাইন্ডেড, তারা বিয়ে শাদীর অতটা প্রাধান্য দেয় না, এরকম আছে। যেমন সুইডেনে প্রায় 50% উপরে মানুষ বিয়ে শাদীর উপরে অতটা গুরুত্ব দেয় না, বিয়ে ছাড়াই 10-20 বছর চলে যাইতেছে, কিন্তু বাপের পরিচয় আছে, বিয়ে করে নাই কিন্তু বাপ আছে। তেমনি জার্মানি জার্মানি এই সমস্ত দেশগুলোতেও মানে বিয়ের প্রতি আগ্রহ কম মানুষের, হয়তোবা ব্রাজিলে আছে মনে হয় সম্ভবত 30%, আপনার জার্মানিতে আছে এরকম 35%, এরকম যাদের বিয়ের প্রতি আগ্রহ কম। সুইডেনে 50% মতো আছে যাদের বিয়ের প্রতি আগ্রহ নাই, বিয়ে ছাড়াই তারা 10-20 বছর সংসার করতেছে, সন্তান জন্ম দিতেছে, মানে সবকিছু চলতেছে।